ঠিক এইভাবেই আপনারা নিউ ইয়ারের জন্য ভিডিও এডিট করে স্ট্যাটাসে লাগাতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদেরকেও খুব ইজিলি এডিট করে দিতে পারবেন। আর এটি করার জন্য আপনাদের খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না, কারণ এই ভিডিওটি বানানোর আগে আমি পুরো প্রজেক্টটিকে রেডি করে নিয়েছি। আপনারা শুধু প্রজেক্টটিকে আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে প্রজেক্টটিকে ভিএন অ্যাপ্লিকেশনে অন করে নেবেন। কি করে করবেন পুরো ব্যাপারটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র পুরো ভিডিওটি দেখে নিন, তারপরে প্রজেক্টটিকে ডাউনলোড করুন। নইলে আপনারা প্রজেক্টটিকে ভিএন অ্যাপ্লিকেশনে ঠিকঠাক ভাবে ইনস্টলও করতে পারবেন না এবং ভিডিওটিকে এডিটও করতে পারবেন না। তো হেই গাইস, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি। আপনারা ভিডিওটিকে দেখার পর একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিওর ডিসক্রিপশনে যাওয়ার পর সেখানে আমি একটি গুগল ড্রাইভের লিংক দিয়ে রাখবো। আপনারা সিম্পলি লিংকটিতে ক্লিক করে প্রজেক্টটিকে ডাউনলোড করে নেবেন। প্রজেক্টটিকে পুরোপুরি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সেই ফাইলটিতে চলে যাবেন যেই ফোল্ডারটিতে প্রজেক্টটিকে আপনারা ডাউনলোড করেছেন। ফোল্ডারটিতে যাওয়ার পর আপনারা সেখানে এই 1VN নামের একটি প্রজেক্ট দেখতে পাবেন। আপনারা সিম্পলি এই প্রজেক্টটিতে লং প্রেস করে ধরে রাখবেন। প্রজেক্টটিকে লং প্রেস করে ধরে রাখার পর আপনার সামনে এরকম একটি সেন্ড বাটন চলে আসবে। মানে যেভাবে আপনারা প্রজেক্ট বা যে কোনো ফাইল শেয়ার করেন সেম প্রসেসে শেয়ার করবেন। এই সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা ভিএন অ্যাপ্লিকেশনটি চুজ করে নেবেন। আপনাদের ফোনে যদি ভিএন অ্যাপ্লিকেশনটি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ফ্রি। তো যেটা বলছিলাম, এখান থেকে আপনারা ভিএন অ্যাপ্লিকেশনটি চুজ করে নেবেন। ভিএন অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি লোডিং স্ক্রিন চলে আসবে। প্রজেক্টটি পুরোপুরি লোডিং হয়ে যাওয়ার পর এখানে আপনাদের ওপেন প্রজেক্ট বলে যে অপশনটি, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপরে আমার ফটো আছে এবং নিচে ওপেন প্রজেক্ট বলে একটি অপশন আছে। আপনারা সিম্পলি এই ওপেন প্রজেক্টে ক্লিক করবেন। এই ওপেন প্রজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুরো প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। শুধুমাত্র প্রবলেম একটাই হতে পারে, আপনার কাছে এই অডিওটি ঠিকঠাক ভাবে প্লে হবে না। এর জন্য আমি অডিওর ফাইলটা এক্সট্রা করে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা অডিওর ফাইলটা ডাউনলোড করে নেবেন। যদি অডিওটি ঠিকঠাক প্লে না হয় তাহলে আপনারা এই অডিওটিতে একটি ক্লিক করে অডিওটিকে এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। অডিওটি ডিলিট হয়ে যাওয়ার পর এখানে যে মিউজিকের পাশে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এটিতে একটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা মিউজিক সিলেক্ট করে নেবেন। মিউজিক সিলেক্ট করে আপনারা যেই ফোল্ডারে অডিওটি ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডার থেকে অডিওটিকে সিলেক্ট করে নেবেন এবং অডিওটিকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের অডিওটি চলে আসবে। কিন্তু শুধুমাত্র 5% সম্ভাবনা অডিওটি কাজ করবে না, আর 95% সম্ভাবনা অডিওটি কাজ করবে। আর যদি অডিওটি ঠিকঠাক থাকে তাহলে আপনারা শুধুমাত্র এই যে ফটোগুলি এখানে দেওয়া আছে, আপনারা নিজের ইচ্ছা মতো ফটোগুলিকে রিপ্লেস করে নেবেন। আপনারা যেখানে যেই ফটোটি লাগাতে চান সেখানে ক্লিক করে ফটোটিকে রিপ্লেস করে দেবেন। ফটোগুলিকে রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি ফটোটিতে একটি ক্লিক করবেন। ফটোটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস বলে একটি অপশন আছে। আপনারা সিম্পলি এই রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটি ফটো চুজ করে নেবেন। মনে করুন আমি এই ফটোটি লাগাতে চাই, আমি সিম্পলি এই ফটোটিতে ক্লিক করছি, ফটোটি রিপ্লেস হয়ে গেল। এটা ছিল ব্যাকগ্রাউন্ডের ফটো। আর আপনারা যদি ভিডিওর ফটোগুলি চেঞ্জ করতে চান তাহলে সিম্পলি এই 3 নম্বর লেয়ারটিতে আছে, সেই 3 নম্বর লেয়ারটিতে একটি ক্লিক করবেন। 3 নম্বর লেয়ারটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেক ফটো রয়েছে। আপনারা এই ফটোগুলিকে রিপ্লেস করার জন্য সিম্পলি ফটোগুলির উপরে ক্লিক করবেন। ফটোগুলির উপরে ক্লিক করে আপনারা সেম ভাবে রিপ্লেসে ক্লিক করে এই ফটোগুলিকে চেঞ্জ করতে পারেন। শুধু এইটুকু করলেই আপনার পুরো ভিডিওটি এডিট হয়ে যাবে। আপনি যদি চান তাহলে এই প্রজেক্টটিতে কিছু মডিফাই করে নিজের মতো করেও বানাতে পারেন। তো এবার ভিডিওটিকে পুরোপুরি এডিট করে নেওয়ার পর আপনারা এখানে যে ব্লু কালার একটি এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই এক্সপোর্ট অপশনে একটি ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে নিচে আপনি এক্সপোর্ট অপশন দেখতে পাবেন। সিম্পলি এই এক্সপোর্টে একটি ক্লিক করবেন এবং এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটি পুরোপুরি এক্সপোর্ট হয়ে গেলে ভিডিওটি অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক এইভাবেই আপনারা শুধুমাত্র ফটোগুলিকে রিপ্লেস করে এরকম একটি নিউ ইয়ার স্ট্যাটাস রেডি করে নিতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।